হ্যালো এভরিওয়ান, এই দেখো আবারও চলে এলাম তোমাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছ, বানিয়েছি বিটরুটের পরোটা। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কী করে আমি বিটরুটের পরোটাটা বানালাম। তো বুঝতেই পারছো, বিটরুটের পরোটা মানে প্রধান ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বিট। তো বিটটাকে আমি প্রথমে টুকরো টুকরো করে কেটে মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি আটা, আটার সাথে নুন আর সামান্য জোয়ান দিয়েছি, আর ময়ামের জন্য দিয়েছি সাদা তেল আর ধনেপাতা। এই দিয়ে আটাটাকে আমি মাখবো। ধনেপাতাটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। তো দেখো, এখানে বিটের রসটা দিয়েই আমি পুরো আটাটাকে মেখে নেব। কারুর যদি মাখতে মাখতে একটু জলের প্রয়োজন হয়, সে কিন্তু অবশ্যই জল দিতে পারো, মানে তাতে কোনো অসুবিধা নেই। তো আমার এখানে এক ফোঁটা জলও লাগেনি, পুরো বিটের রসটা দিয়েই আমার আটাটা মাখা হয়ে গেছে। তো দেখো, আটাটা মেখে নিলাম। এবারে দেখাবো আমি কিন্তু আজকে বিটরুটের পরোটার মধ্যে একটা পুর দেব। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, এটা তোমাদের কাছে অপশনাল। যেহেতু আমি পরোটাটা শুধু খাবো, তার জন্যই আমি এর মধ্যে একটা পুর বানিয়ে দিয়েছি। তো তোমরা যারা শুধু খেতে চাও তারা কিন্তু আচার বা চাটনির সাথে এটা খেতে পারো। যেহেতু আমি আচার চাটনি দিয়ে খাবো না, তাই আমি পনিরের একটা পুর বানিয়েছি এই লেচির মধ্যে ভরে, তারপর পরোটাটা ভাজবো। তো কী করেছি, পনিরটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি, আর একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর পনিরের সাথে দিয়েছি স্বাদ মতো নুন, একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দিয়ে পনিরটাকে হালকা একটু ভেজে নিয়েছি। তো পনিরটা ভাজা হয়ে গেলে ঠান্ডা হতে দেব, আর এদিকে মেখে রাখা আটার থেকে লেচিটা কেটে নিই। চলো, এই দেখো লেচিও কেটে ফেলেছি। তো এবারে আর কি, এই লেচিগুলোর মধ্যে পনিরের পুরটা ভরে নিই আর বেলে নিই। তারপরে অল্প তেল দিয়ে ভালো করে কড়া করে ভেজে নেব। যেহেতু আমি আবারও বললাম শুধু খাবো, তাই আমি পনিরের পুরটা দিয়েছি, আর যারা চাটনির সাথে খেতে চাও তারা গরম গরমের সাথে চাটনি দিয়ে খেয়ে নেবে। তো আমি একটু পরোটাটা বেশ রুটির মতো করে বড় করে বেলেছি, তোমরা চাইলে ছোট করেও বেলতে পারো। তো একটু রুটির মতো বড় বড় করে বেলে একটু কড়া করে আমি সেঁকে নিয়েছি। যেহেতু বিটটা পুরোপুরি কাঁচা, তাই একটু কড়া করে পরোটাটা ভাজতে হবে। তো এইভাবেই আজকে আমি বাড়িতে বানিয়ে ফেলেছিলাম বিটরুটের পরোটা। তোমরা কারা কারা বানিয়েছো এই পর্যন্ত বাড়িতে, আর কারা কারা বানাবে ভাবছো, ঝটাপট কমেন্টে লিখে ফেলো দেখি। আর কেমন লাগলো তোমাদের এই বিটরুটের পরোটা রেসিপিটা, সেটাও কমেন্ট করে জানিও।